আমার মনে হয় রাঙা পিসিকে যদি একবার ডেকে আনা যায় তাহলে রাঙা পিসি তো ঠিকঠাক বলতে পারবে এক্স্যাক্টলি কাল কি হয়েছিল। সে তো আর ঢেকে চেপে কথা বলতে শেখেনি। ঠিক ঠিক বলেছ তুমি। মা আমি বাড়িকে ডেকে আনছি। কাল কি হয়েছে, আমার বোনকে কতটা অধঃপতনে পাঠানোর চেষ্টা করা হয়েছে সেটা আমি আমার বোনের মুখ থেকে শুনবো। হয়ে যাচ্ছে মেজদা, আমার মনে হয় তোমার যাওয়ার কোনো দরকার নেই। তুমি গেলে হয়তো রাঙা দিদি নাও আসতে পারে, আমি যাই। সত্যিই তো রাঙা দিদির মুখ থেকে শোনা উচিত ঠিক কাল কি হয়েছিল। চলো তুমি। খুব শেয়ানা হয়েছে তো, খুব শেয়ানা হয়েছে। জায়গা বিশেষে আমার বাবা জায়গা বিশেষে শেয়ানা শেষ করে দেবো। একদম কথা বলবে না, একদম তুমি কথা বলবে না। আর একটা কথা যদি বলো না তাহলে যা কখনো করিনি তাই করতে আমি বাধ্য হব। তোমার গায়ে আমি হাত তুলব। বাজে কথা না বলে যা যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বৌদি তোমার কি হয়েছে গো, কাঁদছো কেন গো? ও বড় বৌদি, নিঘাতের বই তোমাকে শাসন করেছে না? হ্যাঁ, আমার দিকে তাকাও, বলো দেখি কি হয়েছে বড় বৌদি। হ্যাঁ এদিকে এসো, অনেক হয়েছে, অনেক হয়েছে। বড় বৌদি করে তোমার অনেক উপকার হয়েছে। এই বড় বৌদি তোমাকে নিজের হাতে রং মাখিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। বড় বৌদি, এবার থেকে আমরা যারা জিজ্ঞেস করবো সেটাই উত্তর দেবে। মেজ ঠাকুর দোহাই তোমার চুপ করো, করে বলো না, বলো না। এরপরে কি বাকি আছে? এরপরে আরো কিছু বাকি আছে তোমার? কি বাকি আছে? কি হলো? কি হলো? উত্তর দাও না। তোমাকে তো প্রশ্ন করেছি, উত্তর দাও। কি হলো? উত্তরটা দেবে কি দেবে না তুমি? দাঁড়াও না, আমি আছি তো, আমি জিজ্ঞাসা করছি, দাঁড়াও। তোমরা রাঙা পিসিকে সবাই মিলে কেন বকাবকি করছো আমি তো বুঝতে পারছি না। রাঙা পিসির কি দোষ? রাঙা পিসি তো কিছু করেনি, বড়রা ওকে দিয়ে যা করিয়েছে রাঙা পিসি সেটাই করতে বাধ্য হয়েছে। দিগো আমি তো মোটে ভাবতে পারছি না, মোটে ভাবতে পারছি না এই কথাটা যদি কটা কানে যায় তাহলে যে কি অনর্থ হবে সেটা ভেবে আমার দিশাহারা হয়ে যাচ্ছে গদি। শুধু ঠাকুরপুর কথা কেন বলছিস? দুদিন বাদে যখন মরতে ফিরবে, সে যখন এসে শুনবে তার বউকে নিয়ে সমস্ত কেলেঙ্কারি করা হয়েছে, তখন কি হবে? ওর পোড়া কপাল ছাড়া ওর কোনো ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি না।
আরে সেসব আলোচনা পরে করা যাবে, যেটা জিজ্ঞেস করা সেটা শুরু করো না, আমরা কানে শুনে ধন্য হই। করছি তো বেজা, সেটা শুনবার জন্যই তো রাঙা দিদিকে ডেকে এনেছি এখানে। তুমিও তো ব্যস্ত হচ্ছ কেন? করছি তো। রাঙা দিদি, যা বলবি সব কিন্তু সত্যি কথা বলবি, তোর উপর নির্ভর করছে সবকিছু। ঘুমার মতো বুঝতেই পারছি না কি কথা বলবো, তার আবার সত্যি মিটে দেখি দেখি থেকে। বুঝতে পারবে পারি, জিজ্ঞেস করলে সব বুঝতে পারবে। আচ্ছা ছোটন, জিজ্ঞেস করার আগে আমায় একটা কথা বলো তো, বাড়ি থেকে যে জামাটা পরে গিয়েছিলে ফাংশনে গান গাইবার জন্যে, সেই জামাটা পরে ফাংশনে গান গাওনি না? তোকে কেন বলবো না? কি সাত জামা আমার কোনো খোঁজ নাই না, এখন হচ্ছে কতবার মেতে যা যা। বাহ 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 বাহ, কি অসাধারণ ট্রেনিং! কি সুন্দর গা বাজি চলতে শিখেছে আমার বোন। হ্যাঁ দেখো ছোটন, অনেকক্ষণ ধরে কথা চালাচালি হচ্ছে, আর আমার ভালো লাগছে না। তুমি যদি কিছু জিজ্ঞেস করতে না পারো তুমি আমায় বলো, আমি জিজ্ঞেস করছি। না শোনা জেঠি, আমি কথা বলছি। কাল তুমি কোথায় ফাংশন করতে গিয়েছিলে রাঙা দিদি? এবার তো বিলের থেকে একটু খেতা পড়লে। আমাকে জিজ্ঞেস করছে কোথায় ফাংশন করতে গেছিলে রানা দিদি, কথাটা বলার জন্য যেন আমি ছাড়া সেটা কেউ নেই। শুধু না বড় বৌদিকে শুধু নাকি সেও এখন চোখের কর করে বালি হয়ে গেছে, তাই যদি হয় তাহলে তাহলে তো তোর বউ হাতে ছিল, তোর বউকে শুধু না শুধু। একটা বাড়তি কথা বলবি না, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। কোথায় গিয়েছিলে? কোথায়? একটা জায়গার নাম জানি না তো বাপু, আমি বলতে পারবো আমি কোথায় গিয়েছিলাম। আচ্ছা পারি, সেখানে কি তুমি যে জামাটা বাড়ি থেকে পরে গিয়েছিলে সেই জামাটা পরে গান গাওনি? না রাবণ ধরা পাতা জামা পরে একটা গান গাওয়া যায় দেখো, ভালো করে টাজুকুচু করে গান করে গাইতে হবে। যাক, তাহলে সবাই বুঝতে পারলে তো আরে কোথায় গান গাইতে গিয়েছিল। সেখানে বাড়ি থেকে পড়ে যাওয়া ভদ্র পোশাক খুলে অন্যরকম ভাবে সেজে গুজে স্টেজের মধ্যে গান গাইতে হয়। তা কি গান গাইলে সেখানে শুনি? দম মারো দম, টুং 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 Sunday baje